মা, অনেক রাত হয়ে গেছে, খুব খিদে পেয়েছে, পেটে তো চুহা ধর রা হ্যায়। পেটে চুহা ধরা আছে। অল্প একটুখানি তোমার জন্য ডিম ভেজে নিয়েছি। দেখো না, তোমাকে 10 মিনিটসের মধ্যে একদম তোমার ডিনার কিন্তু আমি রেডি করে দেবো। তাই ওকে, নাকি? 10 মিনিটস অপেক্ষা করতে পারবে তো? হ্যাঁ। ওকে, এই দেখো এখানে একটুখানি অল্প ভুজিয়া করে নিয়েছি, মাংসটা একটুখানি টুকরো টুকরো করে নিয়েছি, মাংসগুলোকে টুকরো করে নিয়েছি, একটু তোমার ফেভারিট কর্ন নিয়ে নিয়েছি, বেশি সবজি নিইনি, একটু ফুলকপি, বাঁধাকপি, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, আর এখানে নিয়েছি সয়া একটুখানি চাস। নিউট্রেলা। হ্যাঁ, ব্যাস এই সব কিছু দিয়ে তোমাকে 1 পট মিল বানিয়ে দিচ্ছি, 1 পট রাইস। ঠিক আছে, 10 মিনিটসের মধ্যে হয়ে যাবে। তেল গরম করে নিয়েছি বন্ধুরা, সাদা তেল আর বাটার দিয়ে নিয়েছি। আলাদা করে একসঙ্গে কিছু ভাজবো না, আমি একসঙ্গেই ভাজবো, আলাদা আলাদা করে ভাজবো না। প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ। যেহেতু 10 মিনিটে রান্নাটা করব, সেজন্য সব জোগাড় যন্ত্র করে আলাদা করে একসঙ্গে কিছু ভাজবো না, আমি একসঙ্গেই প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ। যেহেতু 10 মিনিটে রান্নাটা করব, সেজন্য সব জোগাড় যন্ত্র করে নিয়েছি। আলাদা করে সয়াবিন ভাজবো না, শুধু এগের ভুজিয়াটা করে নিই। পেঁয়াজটা দেওয়ার পরে এর উপরে দিয়ে দেবো আদা রসুন থেতো। খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, অল্প 2-4 কোয়া রসুন আর 1 ইঞ্চি মতো আদা থেতো করে দিলেই হবে। এরপরে একে একে সবজি পরে এর উপরে দিয়ে দেবো আদা রসুন থেতো। খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, অল্প 2-4 কোয়া রসুন আর 1 ইঞ্চি মতো আদা থেতো করে দিলেই হবে। এরপরে একে একে সবজিগুলো দিয়ে দেবো কাঁচা লঙ্কা, ফুলকপি, বাঁধাকপি, আর দিয়ে দেবো টমেটো। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। আর একটুখানি লবণ অ্যাড করবো এই সময়। লবণ দিয়ে দিয়েছি বন্ধুরা। এরপরে মাংসের টুকরো আর বেশ কিছুটা সুইট কর্ন দিয়ে দেবো। টুকরোগুলো এই সময় দিয়ে দেবে, তাহলে একসাথেই মাংস কষানো আর সিদ্ধ দুটোই হয়ে যাবে, আলাদা করে আর মাংসটা কষতে হবে না। এবারে অ্যাড করছি কিছুটা ভিজিয়ে রাখা সয়াবিন। একটু ভাজা হয়ে গেলে দেবো বেশ কিছুটা টমেটো কেচাপ। এটার মধ্যে সেইভাবে কিন্তু কোনো মশলা অ্যাড করবো না বেশি। দেবো টমেটো কেচাপ, একটুখানি ম্যাগি টেস্ট মেকার, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী একটু অন্য কিছু মশলা পারলেও দিতে পারো, অরিগানো দিতে পারো, মিক্স হার্বস দিতে পারো। আর দিয়েছি লঙ্কা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ এটা রান্না হতে দেবো। এই দেখো কিছুক্ষণ ঢাকা দিতেই কি সুন্দর জলও বেরিয়ে গেছে, আর মাংসের কিমাগুলো একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই সময় এবারে করে রাখা ভাতটা মিশিয়ে দেব। ব্যাস, ভাতটা মিশিয়ে 5 মিনিট নাড়লেই কিন্তু রাত্রের ডিনার একদম রেডি হয়ে যাবে বন্ধুরা। এর মধ্যে ভেজে রাখা এগ ভুজিয়াটা দিয়ে দিলাম। এগ ভুজিয়াটা দিয়ে নেড়ে দেবো, তাহলে মশলাগুলো এগের মধ্যেও চলে যাবে। এই যে ঢাকা খুলে দেখবো, ব্যাস একদম রেডি হয়ে গেছে। সেদ্ধ টেদ্ধ একদম সব সুন্দরভাবে হয়ে গেছে বন্ধুরা। এরপরে এই যে করে রাখা ভাতটা এর মধ্যে দিয়ে দেব। সবসময় ভাত রান্না করলেই চিন্তা হয় কি দিয়ে ভাতটা আমরা সার্ভ করব। এইভাবে মাঝে মধ্যে 1 পট রাইস বানিয়ে নিলে কিন্তু একদম সমস্ত ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়। এইবারে নেড়ে চেড়ে ভালো করে 5 মিনিট ভেজে নিলেই আমাদের রাতের ডিনার একেবারে রেডি। কি শোনো বাবা, তোমার কিন্তু ডিনার একদম রেডি করে দিয়েছি উইদিন 10 মিনিটস। হ্যাঁ, ঘুম পেয়ে গেছে নাকি আমার সোনা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটুখানি টেস্ট করে বলে দাও শুধু বন্ধুদের কেমন হয়েছে। আর বেশি ডিস্টার্ব করবো না, তোমার জন্য করলাম, আইডিয়াটা তো তুমিই দিয়েছো যে 10 মিনিটে কি করে তাড়াতাড়ি রান্না করবে। দাঁড়া, অনেক গরম আছে, অনেক গরম আছে। খেয়ে বলো কেমন হয়েছে, বন্ধুদের ঠান্ডা করে দিয়েছে আর দেখো চিকেন পড়েছে।
চিকেন, কর্ন আর হচ্ছে সয়াবিন, সবজি সবকিছু দিয়ে তাড়াতাড়ি করে রেডি করে ফেলেছি। আজকে ওর প্রজেক্ট ছিল, বানাতে বানাতে ডিনার করতে আমাদের দেরি হয়ে গেছে, সেই জন্য ও আইডিয়া দিয়েছে যে মা সবকিছু একসঙ্গে দিয়ে রান্না করে ফেলো। কেমন হয়েছে? বাবা, থ্যাংক ইউ। এটা লাইক দেখিয়ে দাও বন্ধুদের। ওকে, টাটা, গুড নাইট। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে তোমরা আমার পাশে থেকো। তোমাদের এত ভালোবাসা পেয়ে আমরা দুজনে সত্যিই খুব আপ্লুত। নমস্কার।